আগামী জাতীয় নির্বাচনের আর মাত্র 1 মাস বাকি। ইতিমধ্যে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। অনেকে আবার ইতিমধ্যেই খাতা খুলে হিসাব করতে শুরু করেছে কারা ক্ষমতায় যাচ্ছে। শুধু কি তাই, আবার কিছু কিছু দল নিজেদের পক্ষে ন্যারেটিভ তৈরি করার জন্য পেইড জরিপও মাঠে আনছে। আর এই জরিপগুলোতে দেখা যাচ্ছে যে এক লাফে যেন বিড়াল গাছের আগায় উঠে গেছে। যেমন সাম্প্রতিক সময়ে একটা জরিপ একটা সংস্থা করেছে, সেখানে বলা হয়েছে যে বিএনপি নাকি 70% জনসমর্থন রয়েছে, আর অপরদিকে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী মাত্র 19%। যাই হোক, এগুলো এখন আর জনগণ খায় না। তো আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য যেমন বিএনপি এবং জামায়াত দৌড় প্রতিযোগিতায় নেমেছে। ইতিমধ্যেই যদি জামায়াত ক্ষমতা যায় তাহলে 5টি কারণে যেতে পারে। তো মিলিয়ে নেন তো এই 5টি কারণে যেতে পারে কিনা। এক, বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলো জামায়াত ইসলামের জন্য একটা ইফেক্ট তৈরি করে দিয়েছে সারা দেশে। জামায়াত ইসলামী চেয়েছিল সারা দেশে যাতে জাতীয় নির্বাচনের আগে একটা স্থানীয় নির্বাচনটা হয়, তাহলে সেখানে যদি প্রভাব ফেলতে পারে তাহলে ইতিমধ্যেই জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে। কিন্তু সরকার সেই প্রস্তাবে সায় দিল না। অবশেষে জামায়াত চিন্তা করলো তাহলে বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলো হয়ে যাক। পরিশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন, সেখানে বিভিন্ন জরিপ করা হয়েছিল যে ছাত্রদল অনেক এগিয়ে, কিন্তু শেষ পর্যন্ত ছাত্র শিবিরের ভূমিধস বিজয়। সে ধারাবাহিকতা অব্যাহত রইল জাকসু চাকসু রাকসু। সর্বশেষ গুরুত্বপূর্ণ ছিল জকসু নির্বাচনটা, কারণ সামনে নির্বাচন, প্রত্যেকের পক্ষে নেগেটিভ দাঁড় করানো দরকার। আর এটার জন্য বিএনপি এমনকি তারেক রহমান খোদ সর্বোচ্চ শক্তি পর্যন্ত প্রয়োগ করা হয়েছিল। বিভিন্ন দলের প্রার্থীদেরকে বসিয়ে দেওয়া, ডান বাম সবাইকে এক করে একসাথে কাজ করতে দেওয়া, কিন্তু শেষ পর্যন্ত ছাত্রদলের প্যানেলকে জিতাতে পারল না। তারা চেয়েছিল যে একটা নেগেটিভ তাদের পক্ষে দাঁড় করানোর জন্য, যে তারেক রহমান দেশে আসছেন, আসার কারণে জনপ্রিয়তা হু হু করে বেড়ে গেছে, কিন্তু সেই পরিকল্পনা, সেই তারেক রহমানের কার্ডটা মাঠেই মারা খেল। এটা তো ইসলামী ছাত্র শিবিরের ভূমিধস বিজয় দেখল জাতি। আর এই বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলো জামায়াতের জন্য একটা সহজ রাস্তা তৈরি করে দিল। এখন দেশের মানুষ চিন্তা করতে শুরু করেছে, ইতিমধ্যেই ভাবতে শুরু করেছে যে এতগুলো বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়ে গেছে, যারা সচেতন এবং অত্যন্ত বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ, সেই জেনজিরা যখন একটা দলের ছাত্র সংগঠনকে সমর্থন দিচ্ছে, এমনকি তাদের কার্যকলাপ ভালো মনে করছে, সেহেতু সেই দলের গার্ডিয়ানরা অবশ্যই ভালো, দেশের জন্য ভালো কিছু করবে। তাই জামায়াতের দিকে এখন মানুষ হু হু করে ঝুঁকছে। তো দ্বিতীয়তে আছে গণভোট। দেখেন, গণভোট এমন একটা বিষয়, এ ভোটে হা জয়যুক্ত হবে বা জয়ী হবে বাংলাদেশ, আর না জয়যুক্ত হলে পিছিয়ে যাবে বাংলাদেশ। সার্বভৌমত্বের প্রশ্ন রয়েছে এখানে। এই হ্যাঁ এবং না ভোটের ভেতরে হ্যাঁ ভোটের পক্ষে দীর্ঘদিন ধরে প্রচারণা চালাচ্ছে জামায়াত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন সহকারে সবগুলো, বিএনপি সমমনা দল বাদে সবগুলো দল। ইতিমধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পর্যন্ত হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, কিন্তু ঠিক সেই জায়গাটাই ব্যতিক্রমী বিএনপি প্রচারণা চালাচ্ছে না মানে না, না মানে জুলাই সনদকে প্রত্যাখ্যান করা। তারা চায় না জুলাই সনদটা বাস্তবায়ন হোক। তারা যদি চাইতো তাহলে এত নোট অফ ডিসেন্ট দিয়ে রাখতো না। দেশের মানুষ এখন সংস্কার চায়, দেশটা সুন্দরভাবে চলুক, এই জন্যে মানুষ হা ভোটের পক্ষে নিজেরাই ক্যাম্পেইন করা শুরু করছে। আর এই জায়গাটায় মূলত ধরা খেয়ে গেছে বিএনপি। হ্যাঁ ভোটের পক্ষে থাকার কারণে, গণভোটের একটি কারণেই কিন্তু জামাত আরও অনেকটা এগিয়ে গেছে। তৃতীয়ত চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, খুন খারাপি, এগুলোতে জামায়াত নিজেদেরকে জড়ায়নি। গত 16 মাসে বিএনপি চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারি, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড এমন কোনো কার্যকলাপ নেই যা করেনি। বরঞ্চ 16 বছরে আওয়ামী লীগ যা করেছে সেই হিসেবটাকেও তারা 16 মাসে উল্টে দিতে চেয়েছিল। তারা বলতে চেয়েছিল যে তোমরা 16 বছরে যা করছো আমরা 16 মাসে তার চাইতে বেশি করতে চাই।
যার কারণে মানুষ এখন চাঁদাবাজিকে লাল কার্ড দেখাতে শুরু করেছে। মানুষ চায় না চাঁদাবাজি টেন্ডারবাজি হোক, মানুষ চায় নিরাপত্তা, মানুষ চায় সুন্দরভাবে ব্যবসা করে খেতে, মানুষ চায় সুন্দরভাবে কর্মসংস্থান সৃষ্টি হোক, সেখান থেকে মানুষ নিজের পাওনা টাকাটা অন্ততপক্ষে নিজে বাড়িতে নিয়ে আসতে পারো, যাতে করে কোনো চাঁদাবাজরা এসে না নিয়ে যেতে পারে। সে জায়গায় একেবারে টোটালি জড়িয়ে পড়ে বিএনপি চাঁদাবাজিতে, সন্ত্রাস এবং এই দখলদারি বিভিন্ন বিষয়গুলোতে। আর এই জায়গাটায় জামায়াত ফ্রেশ রয়েছে। জামাতকে এ পর্যন্ত কেউ চাঁদাবাজির অভিযোগ দিতে পারবে না। এই কারণটিতে কিন্তু জামাত অনেকটাই এগিয়ে যাবে। আর এ কারণে এখন দেশের মানুষ বলতে শুরু করেছে চাঁদাবাজকে লাল কার্ড দেখাও, চাঁদাবাজ মুক্ত একটা দলকে ক্ষমতায় আনো। তো 4 নম্বর যে কারণটা রয়েছে সে কারণটা হচ্ছে যে তারেক রহমান নাকি দেশে আসার আগেই ভারতের সাথে চুক্তি করে এসেছেন। সেই চুক্তির কথাটা আবার আনন্দবাজার পত্রিকা ছেপেছিল যে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান ভারতের সাথে আতাত করেছেন 3টি চুক্তির মাধ্যমে। এক, আওয়ামী লীগকে পুনর্বাসন করা, দ্বিতীয়ত প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের হাতে দেওয়া, তৃতীয়ত সেই 71-এর চেতনা বিক্রি, 71-এর তাবিজ বিক্রি করা। এগুলো যখন দেশবাসী জানলো তখন বিএনপির কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়া শুরু করলো। তারা বলতে শুরু করলো যারা 16 বছরে আসতে পারেনি, এমনকি এর আগ মুহূর্তেও বলছিল যে আসার ক্ষমতা আমার একাক নেই। কিন্তু কি এমন হলো হঠাৎ করে চুক্তি করে দেশে আসলেন? তাহলে কি আমার দেশের সার্বভৌমত্ব বিক্রিয়ে দেওয়া হবে? এই যে একটা ইফেক্ট, এই ইফেক্ট এখন সারা দেশে পড়েছে, যার কারণে বিএনপির কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে জনগণ। এবং সর্বশেষ যে 5 নম্বর কারণটি রয়েছে আমাদের, সে 5 নম্বর কারণটি হচ্ছে পুরনো বন্দোবস্ত এবং নয়া বন্দোবস্ত। বিএনপি চায় সেই পুরনো বন্দোবস্ততে ফিরে নিয়ে যেতে, সে আবার নিজেদেরকে স্বৈরাচার হিসাবে জাহির করতে, ফেসিবাদী কায়দায় আবার মানুষের উপর জুলুম করতে, চাঁদাবাজ টেন্ডারবাজি দখলদারি খুন খারাপি আবার সবগুলোই থাকবে। তারা ক্ষমতায় যাবে, ভয়ের একটা রাজত্ব তৈরি করবে। কিন্তু অপরদিকে মানুষ যে ভয়ের হাসিনার রাজত্ব ভেঙে চুরে গড়ে এসেছে, সেই মানুষ আর সেই পুরনো বন্দোবস্ততে ফিরে যেতে চায় না। মানুষ চায় নয়া বন্দোবস্ত, মানুষ চায় নতুন বাংলাদেশ, যেখানে স্বাভাবিকভাবে মৃত্যুর স্বাধীনতা থাকবে, মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, মানুষ নির্ভয়ে মত প্রকাশ করতে পারবেন। সেই পুরনো যুগে আর ফিরে যেতে চায় না মানুষ, যার কারণে মানুষ বিএনপির বিকল্প খুঁজতে শুরু করছে। এবং বিকল্প হিসেবে ইতিমধ্যেই জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, চরমন, এনসিপি সহকারে 11টি সমন্বয় জোট হয়ে গেছে নির্বাচনের জন্য। তারা মূলত বাংলাদেশের পক্ষে, নতুন বন্দোবস্তর পক্ষে কথা বলছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন এবং দেশের মানুষ তাদেরকেই সমর্থন যোগাচ্ছেন। তো প্রিয় দর্শক, জামাত ইসলাম এই 5টি কারণে ক্ষমতায় যেতে পারে। আপনি কি মনে করেন? জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।